করতেই হবে। কেমন লাগছে? হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী। আজকে জামাই ষষ্ঠী আর আমিও যাবো জামাই ষষ্ঠী করতে, মানে অভি যাবে, আমি তো সাথে ফ্রি। আজকে খুব মজাও লাগছে, তার কারণ হলো আমার চ্যানেলটা কিন্তু আজকে 1 বছর হয়ে গেল। আজকে নয়, মানে এই কয়েকদিনের মধ্যেই 1 বছর হয়ে গেছে। কারণ আগের বছর আমি জামাই ষষ্ঠী থেকেই ব্লগ স্টার্ট করেছিলাম। জামাই ষষ্ঠীর আগে একটা মনে হয় ইন্ট্রোডাকশন ব্লগ দিয়েছিলাম, তার আগে কোনো ব্লগ দিইনি। ওই এই টাইমটা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো আমার চ্যানেলটার 1 বছর কিন্তু হয়েই গেল, আর 1 বছরে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি কিন্তু খুশি, অনেক হলেও খুশি হতাম, আর এর থেকে কম হলেও খুশি থাকতাম। তার কারণ হলো আমি যেহেতু জব করি, তো টাইমই দিতে পারি না এই ব্লগিংয়ে। তো আমি চাই সব সময় যে তোমাদের সাথে আমার রেগুলারের লাইফটা শেয়ার করব, কিন্তু কখনোই সেটা হয়ে ওঠে না। খুব অল্প অল্প ভিডিও দিই, খুব সামান্য ভিডিও দিই, কিন্তু তারপরেও তোমরা যে দেখো আর আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি তাতে খুব খুশি। আমি কিন্তু এই 1000 সাবস্ক্রাইবারের জন্যই ভিডিও বানাই, আর আমার খুব ভালো লাগে। আমি জানি নেক্সট ইয়ার যখন আমি তোমাদের সাথে কথা বলবো, তখন আমার আরও অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে। আশা করি আরও অনেকে আমাকে ভালোবাসবে আর আমাকে দেখবে। তো চলো, এখন দেরি হয়ে গেছে, 11টা বাজে। বোন ফোন করছে ওদিক থেকে যে কখন আসবি, তোর জন্য ব্রেকফাস্টও করিনি। ঠিক আছে, তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি রেডি হই, আর তোমাদের সাথে তো আমি মেকআপ ভিডিওটাও শেয়ার করবো। তাই এখন যাই, আগে স্নান টান করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আমার মেকআপ ভিডিওটা আমি শর্টসে ছাড়বো, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো বিছনায় দেখতে পাচ্ছ শাড়ি ছড়ানো, এই লাল শাড়িটাই আমি পরবো। যাই স্নানটা করে শাড়িটা পরে তারপরে কথা বলছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে বলো। এই লাল শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু আমার মাই প্রথম বছর জামাই ষষ্ঠীতে আমাকে দিয়েছিল। ভাবলাম আজকে ওই শাড়িটাই পরি, কারণ লাল লাল আছে, তাই আমি পরে নিলাম এই শাড়িটা। আর অভিও দেখো রেডি হয়েই গেছে, বাস ফাইনাল রেডি হচ্ছে, বেল্ট ফেল্ট লাগাচ্ছে এটা ওটা। তো এবার যাবো, ফটাফট রেডি হয়েই নিলাম, কিন্তু ফটাফট রেডি হতে গিয়ে, মানে ভিডিও করতে গিয়ে এখন 12:30 বেজে গেছে। তো এবার যাই, বেরোই। তো চলো যাওয়া যাক। হ্যালো জামাই, আজকে তোমার দিন। সেটাই, জামাই ষষ্ঠী। ঠিক আছে বেরিয়ে পড়েছি আমরা, চলে এসেছি ফলের দোকানে। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী একটুখানি আম আর লিচু নিতেই হয়, তাই জন্য ফার্স্টে একটু আম আর লিচু নিয়ে নেবে। জানি না লিচু নেবে কিনা, আম নেবে আর কি। আর তারপরে একটুখানি মিষ্টি নিয়ে নেবো, তারপরে চলে যাবো। কি রোদ্দুর বাইরে বাবা, 1 মিনিটও থাকা যাচ্ছে না, এখন পুরো কড়া রোদ্দুর। 12:30 বাজে না। আম আছে, লিচু নেই? ঠিক আছে, আমি নিয়ে নে, তাহলেই হবে। আম আর মিষ্টি নিয়ে নেবো ব্যাস। মিষ্টি নিতে ঢুকেছিলাম আমি, কিন্তু আমি পারলাম না লাইন দিয়ে, এত লাইন। যেন অভি ঢুকেছে, ও নিয়ে আসুক মিষ্টিটা, তারপরে চলে যাব। গরমে কত সাজলাম, ভাবলাম যে রিলস করবো সুন্দর সুন্দর, গরমে ঘেমে জল পড়ছে, তার মধ্যে সিঁদুর পড়েছে আমার নাকের মধ্যে, এখন ডলা দিলেই লাল হয়ে যাবে। কি হচ্ছে, কি মারাত্মক গরমে জামাই ষষ্ঠী। চলেই এসছি বাড়ির কাছে প্রায়। আমার তো জানোই বাড়ি আসতে 1 মিনিট 2 মিনিট লাগে। জাস্ট জামাই ষষ্ঠীর দিন আসতে একটা আলাদাই মজা, এই মজাটা অন্যদিন হয় না। এত এক্সাইটেড লাগছে। কেন এসছিস তুই? শুধু অভিধান নিমন্ত্রণ ছিল জামাই ষষ্ঠী। ওই যে আমটা বই আনতে পারছিল না, তাই আমি এলাম। ও মাই গড, চালিয়ে নিয়ে আসলো। মামি, ইউ আর ইউর জামাই বলবে যে এটা আগের দুধ ছাড়ি মনে হচ্ছে নতুন। এটা কে বলে? এটা ভাল লাগছে, জামাই ষষ্ঠীতেই দিয়েছিল ওইটাই। ভাল লাগছে শাড়িটা, গ্রিন কালারের ব্লাউজ দিয়ে সুন্দর লাগছে। তোমাকেও ভাল লাগছে বিদা? আমাকে না বললেও ইউ আর লুকিং প্রিটি। তোকে দেখাই। ইউ আর লুকিং কাজের মাসি। And where is mommy? ইলিশ মাছ ভাজা হচ্ছে। এটা কি মাছ? এটা ইলিশ মাছ হবে, বুঝতেই পারছি। ঠিক আছে, রান্না করো মন দিয়ে। কেমন লাগছে মা জামাই ষষ্ঠীতে? খুব ভালো লাগছে, তোরা এসছিস। ও মাই গড, মাকে তো তৈরি করে দিয়েছিস।
আগে খাবো তারপরে বাকি কথা বলবো, কারণ খিদে পেয়ে গেছে। এই যে দেখি কচুরি তরকারি, তোর কচুরি আসছে, এটা অভি দেখ। ও মাই গড, আমার বোন বেড়ে দিচ্ছে সকালের টিফিন। সকালের টিফিন 1টার সময় খাবো, 1টা। এত তাড়াতাড়ি এসেছিস, কষ্ট করে গিয়ে কচুরি কিনে নিয়ে এসেছিস, তাই তো? বল কি কি করলি? রোদ সানস্ক্রিন, তাও সানস্ক্রিন লাগাতে ভুলে গেছিলাম এই রোদে। সানস্ক্রিন ছাড়া রোদ্দুরে গিয়ে কচুরি কিনে নিয়ে এসছে। এই কচুরি খেয়ে আমি হজম করতে পারলে হয়। লিচু কে নিয়ে এসছে? লিচু আমি লিচু কিনে নিয়ে এসছিস তুই? হ্যাঁ ভাব, বাপ রে বাপ, এও ভালো লাগে এরকম বই। গাছ সহ নিয়ে এসছিস? মানে গাছ সমেতই বিক্রি করে লিচু? আরে কাটিয়ে সবাই নিয়ে যাচ্ছে, এত ঝোপঝাড় বাদ দিয়ে ফ্রেশটা। আমি বললাম না, ওটা দেখতে ভালো লাগছে, তাই ওটাই ওইভাবে নিয়ে এসেছি। সবাই দেখছে এরকম করে আমাদের রাস্তায়। বাহ বাবা, প্রাউড অফ এটা ইউ। তোর খা। থ্যাংক এই ইউ। মিষ্টি আছে দাঁড়া। মিষ্টি কে নিয়ে এসছে? মিষ্টি বাবা নিয়ে এসছে মনে হয় নাকি? মা বাবা নিয়ে এসছে দই মিষ্টি বাবা। হ্যাঁ কালকে দই মিষ্টি বাবা নিয়ে এসছে। তো এই হলো সকালবেলার টিফিন। আর দয়া করে কোনো মিষ্টি দিস না বোন, খাবো না, খাবো না, খুলিস না, দিস না। খাওয়া দাওয়া হয়ে গেছে 1টার সময়। এখন কচুরি তরকারি মিষ্টি সব খেয়েছি, বাট এখন প্ল্যান করা হচ্ছে যে একটা সুন্দর রিল শ্যুট করা হবে। কি রিল শ্যুট করা হবে ওটাই বুঝে পাওয়া যাচ্ছে না। তার কারণ হলো আগের বার বোন ছিল ডাইরেক্টর আমাদের রিলের। ও এত সুন্দর রিলটা বানিয়ে দিয়েছিল, রিলটা প্রচুর হিট করেছিল, প্রচুর ভিউ পড়েছিল রিলটা, অনেক অনেক। ইনস্টাতেও পড়েছিল আর ওদিকে ফেসবুক মানে ইউটিউব দুটোতেই খুব খুব ভালো ভিউ পড়েছিল আর অনেক লাইক করেছিল। তো মানে রিলটা হিট খেয়ে গেছিল। তো এবারে ওকে বলছি যে কিছু একটা ভালো, আমি কিচ্ছু পাইনি, কিচ্ছু না, নাথিং, জিরো বলে দে। এবারে পাবি, এবারে আমি তোকে খাওয়াবো। হ্যাঁ তো আবার ওকে বলছি যে ভাব কিছু একটা ওরকম যাতে আমার রিলটা হিট খায়, কিছুটা ভালো রিল বানিয়ে দিই। তো সেটাই ভাবা হচ্ছে। তারপরে বাইরে গিয়ে এই গরমে রোদ্দুরের মধ্যে রিল বানাবো আমরা। কি খবর? এটা কি? এটা কি সেই? ও এই দেখো, এটা হলো 5 ফল, যেটা কিনা দিতে হয়, তাই তো? না হ্যাঁ, এটা তখন ছিল না, আমি আনিনি, তাই যা ছিল তাই দিয়ে দিয়েছে। এখন আপাতত মোটামুটি জোগাড় আছে। এই তো আমাকে শাড়িটা পরে এমন লাগছে, আর দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা। কাম ধান্দা নাই। আমরা এখন বসে পড়েছি, মানে বসে আছি, তার কারণ হলো মা এখন আমাকে 5 ফল দেবে। ভুল ভ্রান্তি যেন না হয়, কিছু ভুল না, কেন? তোমাকে এত সুন্দর টুম্পা সোনা মাম্মা লাগছে। সুস্থ করে দাও। ওরকম তুচ্ছ করে বলবি না আমাকে। তাহলে কি হবে? কি হবে? আরেকটা ভাট বকো না। হ্যাঁ, এটা ওদিন এখানে যে কটা মিষ্টি ফল আছে এক্ষুনি 5 মিনিটের মধ্যে খেতে হবে। ঠিক আছে। মা 5 বার বলবে 60-60, তার মধ্যে খেতে হবে। জানিস আগে শালিদেরকে হাত পা ধুয়ে দিতে হয় বাড়িতে ঢোকার সময়। বললাম তো, ওই ভিডিওগুলো তুমি দেখবে, দেখে মানসিক শান্তি পাবে। ওটা হবে না। ও মাই গড, কি মারাত্মক গরম, বাপরে বাপ। ঘরে সবাই বসে রয়েছে, বাট আমি এখানে সাজিয়ে গুছিয়ে বসেছি। তার কারণ আমি এখন তোমাদেরকে দেখাবো যে জামাই ষষ্ঠী উপলক্ষে আমি কি ইনকাম করলাম। মা আমাকে কি দিল, মানে মা বাবা আর কি আমাকে কি দিল, তো সেটাই দেখাবো। আর আমি কি এনেছি, আমি অ্যাকচুয়ালি এবারে সবার জন্য কিছু আনিনি। আগের বার যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট এবারে সবার জন্য আনিনি, শুধু মা আর পিসির জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। কারণ জামাই ষষ্ঠীতে এসেছি ঠিকই, অভির শরীরটা তত ভালো না, ও সুস্থ হওয়া না অবধি ঠিক কিছু ভালো লাগছে না। আর তাড়াহুড়োর চক্করে সেসব ভাবাও হয়নি, এটা ওটা করার চক্করে। কালকে রাত্রে গিয়ে খালি অভি দুটো শাড়ি নিয়ে এসছে, একটা পিসির জন্য আর একটা মার জন্য। তো ওই শাড়ি দুটোই তোমাদেরকে দেখাচ্ছি, আর মা আমাকে কি দিল ওটাও দেখাচ্ছি। এটা হলো নর্মাল একটা বাটিক প্রিন্টের শাড়ি, মানে কি শাড়ি পরে জানি না, এগুলো ওই আর কি বাটিক প্রিন্টেরই শাড়ি। এটা পিসির জন্য এনেছি। আর এই শাড়িগুলো এখন খুব উঠেছে, এই যে এই শাড়িটা দেখতেই পাচ্ছ, এরকম পাচ্ছ। এই যে ক্যাটলগটা দেখাই তাহলেই বুঝতে পারবো।
এরকম টাইপের। এটা মার জন্য নিয়ে এসেছি, এটা একদিন মার থেকে নিয়ে আমিও পরবো, আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো এই দুটো শাড়ি মা আর পিসের জন্য। এবার তোমাদেরকে দেখাই যে বোন আর বাবার জন্য এবারে আনিনি, পরে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। বোনটা যাও, হ্যাঁ কেন, এটা তো নর্মাল যাবে না। আমার যে ব্লগ চলছে বলছে এখান দিয়ে যেতে পারবো, যাও যাও এখান দিয়ে। এই যে এই দুটো, এটা হলো গেঞ্জি টাইপের শার্ট, এটা আমি আর খুলছি না, কারণ এটা খুললে আবার আমাকে ভাঁজ করতে হবে, তাই আমি খুলবো না। এর জন্য এটা দেখো, এই সেম দুটো, একটা হলো ভাইয়ের জন্য আর একটা হলো অভির জন্য। এবার দুটো একই রকম, যার যেটা ভালো লাগে সে সেটা নেবে। এইটা আর হলো আমার কুর্তি, এই লাল কুর্তিটা মা আমাকে দিয়েছে। আমি মানে দেখেছিলাম কুর্তিটা আগে যখন মা কিনেছিল, তারপরে আমি দেখেছি। তো এই কুর্তিটা সেম। আর বোনের কুর্তিটা কই গেল মা? এই যে সেম, দেখো একদম সেম। অ্যাকচুয়ালি বোন আর মা মিলেই গেছিল আমার আর অভির আর ভাইয়ের জন্য জামা কিনতে। তো তখন বোন যখন আমার কুর্তিটা পছন্দ করেছে, ও তখন এই কালারটা ওর খুব ভালো লেগেছিল। তো ও আমাকে বলেছিল যে এইরকম দুটো কালার ভালো লেগেছে, তুই যদি লালটা নিস তাহলে আমি এই কালারটা নিয়ে নেবো। আমি বললাম হ্যাঁ, তাহলে আমাকে লালটা দিয়ে দে আর তুই এটা নিয়ে নে। তো এটা নিয়ে নিয়েছে আর আমার জন্য এই লালটা নিয়ে এসছে। তো দুজনে একসাথে একদিন পরে বেরোবো। আজকে রাত্রিবেলায় আমাদের সেম সেম জামা পরে বেরোনোর প্ল্যান হয়েছে। তো দেখা যাক, এখন দুপুর 2টা বেজে গেছে, কখন খাওয়া দাওয়া হয় কি হয় সব কিছু কখন হয়, যদি হয়ে যায় তারপরে আজকে রাত্রেই দুজনে তাহলে সেম সেম ড্রেস পরে বেরোবো। এই সেম সেম না, ওটাও আলাদা একটা ড্রেস আছে, ওটা পরিনি আমরা, ওই ড্রেসটাই পরে বেরোবো। দেখাবো, যদি পরি তবেই দেখাবো। তো অনেক হয়েছে, এবার যাই গিয়ে সত্যি জামাটা ছাড়ি। সেই থেকে জামা ছাড়বো করছি, এবার যাচ্ছি না, এবার যাচ্ছি বাবা, আর পারা যাচ্ছে না। হয়ে গেছে আমাদের অনেক ভিডিও করা, বসে গল্প করা। এই যে সোনা কালকে কি বলেছে, এই সোনা সবাই এখন রিল্যাক্স মোডে রয়েছে, সব জামা পামা পাল্টে ফ্রেশ হয়ে গেছে, সব পুরো রিল্যাক্স করছে এখন। বোন একটা এর মধ্যে অর্ডার করেছিল টেবিল, ওইটা এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এক্ষুনি এলো, বাস আনতে গেছে, ওই নিয়ে চলেও এসছে, এটা আনবক্সিং করবে। তো দেখো এসছে টেবিলটা, এত বড় সাইজের, দেখা যাক এবার ভেতরে কেমন হয়। ভালো হয়েছে কিন্তু টেবিলটা খুব সুন্দর হয়েছে, দেখো একদম ইজি টু ইউজ লাগলো, ফট করে বের করে স্ট্যান্ড করে দিল, খুব সুন্দর হয়েছে, ইয়ে করে রাখাও যাবে। হ্যাঁ বাহ, ভালো, এরকম সুবিধাজনক টেবিল হলে একটা খুব ভালোই হয়। দেখাই আজকে জামাই ষষ্ঠীর মেনুতে কি কি আছে, কারণ থালা সাজানো হয়ে গেছে, এই যে থালা, অভির থালা সাজানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার কি কি আছে না আছে। কাম কাম বসো, দেখ দেখেই মাথা খারাপ হয়ে কেমন লাগছে, পেট ভরে গেছে দেখি, এত কিছু খাবো কি করে? খাওয়া শুরু কর। মাই গড, 5 রকম ভাজা, মাছ, মাংস, স্যালাড, হ্যানা তেনা। প্লিজ, ভালো লাগছে? সব খেতে পারবি তো? সুন্দর সেই না লঙ্কা তখন দিতে ভুলে গেছে, ভিডিও করতে ভুলে গেছে। ধন্যবাদ। তুই নিবি না, তো আমরা এখন খেয়ে নিই। অভিকে খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, বাট আমাদের তোকে- নরমাল ভাবে দেওয়া হবে, আমাদের তোকে এত সুন্দর ভাবে দেওয়া হয়েছে, তোকে তো আরো সুন্দর দেওয়া হয়েছে। কোন মাছটা এখন দেখিয়ে দিয়েছি, কোনো ভ্যালু নেই। দেওয়াই হয়। বেশি বক বক করো না কিন্তু। ভাই ইলিশ মাছ তো ভালো খায় না, ও মাংসও ভালো খায়। কালো জাম এখন খাবো না, বিশ্বাস। একটা দুটো খা, আরে জাম খাওয়া ভালো রে জাম খাওয়া, খা। এই মাত্র খেয়ে উঠলাম, এই বসে তো খাওয়া যাবে। ভাত খেয়ে অল্প স্বল্প খা, আবার পরে খাস, এক্ষুনি খেতে হবে এমন বলছি না তো, আস্তে আস্তে একটা দুটো করে খা। এই কালো জাম খাবে না মা? এই ফ্লেভার খাচ্ছি এখন খাচ্ছি।
আমি না মুখে মেকআপ তুলিনি, এর জন্য চোখটা পুরো কালো হয়ে গেছে, কারণ আমি শুয়েছিলাম এইভাবেই। আমি মেকআপ ফেকআপ না তুলেই তখন দেখলে আমরা খেতে বসেছিলাম, সবাই মিলে খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ শুয়েছিলাম। এখন 7:30 বাজে, এখন ঘুম থেকে উঠেছে। আমি আর বোন তো আগে উঠে গেছি, কারণ আমরা সেই থেকে শুয়ে শুয়ে প্ল্যান করছিলাম কোথায় বেরোবো কী করবো আজকে, তাই না? অভি এখন এই জাস্ট ঘুম থেকে উঠলো। তো আমরা দুটো ড্রেস নিয়ে এখন পরবো, দাঁড়াও দেখাচ্ছি ড্রেস দুটো, আর ড্রেস দুটোর গল্পও তোমাদের বলছি। এই দেখো, এই ড্রেসটা আমার, আর এই দেখো এই ড্রেসটা বোনের। অ্যাকচুয়ালি সেম দুটো ড্রেস দেখতে পাচ্ছ। এই ড্রেসটা আমি বোনকে পয়লা বৈশাখে দিয়েছিলাম, আর নিজের জন্য সেম একটু আলাদা কালারের একখানা কিনেছিলাম। অ্যাকচুয়ালি দুটো কিনেছিলাম, এটাও কিনেছিলাম। বোনের এইটা বেশি ভালো লেগেছে, এই জন্য ও বলেছিল আমাকে এটা দিবি, তাই জন্য ওকে এটা দিয়ে দিয়েছিলাম, আর এটা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে দুজনে একসাথে পরে বেরোতে পারবো, তাই জন্য ড্রেসগুলোকে একটু ইস্ত্রি করছে বোন, দুজনে তারপরে একসাথে পরে বেরোবো। কর ইস্ত্রি। না না না, করে দে না বোন, করে দে না, আমি চা করে খাওয়াচ্ছি, কর। আমি চা খাই না, আমাকে চা করে খাও। তো আমরা রেডি হয়ে গেছি, দাঁড়াও দেখাচ্ছি যে দুজনে মিলে কি পরেছি, এখানটা রেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা দুজনে সেম পরেছি। আরে সব ভিডিওতে আমি ভিডিও মনে হয় 8টা ভিডিও মনে হয় তুই থাকবি। এত বকবক করিস না, ঝগড়া করিস না, ফালতু ঝগড়ুটি নেই। আমরা বেরিয়েই টোটোটা পেয়ে গেছি, তাই আমরা উঠে গেছি। খুব উদ্ধার করেছো তুমি। কোথায় যাবো সেটা আমরা জানি না, কিন্তু স্টেশন অবধি যাবো। খুব দুঃখের সাথে আমরা ভেবেছিলাম যে জামাই ষষ্ঠীর মেলা প্রত্যেকবার আমাদের ব্যারাকপুরে বসে, তো এবারেও বসেছে। আমরা ভেবেছিলাম চলো কোথাও না যাই, ব্যারাকপুরে জামাই ষষ্ঠীর মেলাতেই যাবো। সে দেখি এবারে মেলাটা বসেনি। এত বাজে লাগছে, এবার কোথায় যাবো এই রাত্রিবেলা বুঝতেও পারছি না। আমরা এসেছি বাউ মোমোতে, তাই তো, কিন্তু ভীষণ গরম রে, এসি চলছে না। এই যে আমরা এসেছি হলো বাউ মোমোতে, এসে অর্ডার করেছি আইসক্রিম। বোন খাচ্ছে শাহি গোলাপ, তাই তো, এটা শাহি গোলাপ তো। আর আমাদের হলো স্লাইস কুলফি, মালাই কুলফি, স্লাইস কুলফিও বলছে, মালাই কুলফি। না আর বলিনি কিছু, এই দুটোই বলেছি। এই যে আমার শাহি গোলাপ নিয়ে নিয়েছে, ওর ড্রেসের সাথে ম্যাচিং বলে নিয়ে নিয়েছে। ভালো খেতে, একদম ভালো খেতে। খাও প্লিজ। হ্যাঁ কেমন খেতে, রিভিউ দাও। ভালো, এই আমি খেয়ে দেখি এটা একটু। আমি বলবেন হেভি খেতে স্লাইস কুলফিটা, বল। খুব ভালো খেতে। এসছিলাম মেলা ভেবেছিলাম যে মেলা হচ্ছে মনে হয়, ঘর একটু ফোনটা বলি, ভেবেছিলাম এখানে মনে হয় মেলা বসেছে। আর মানে জামাই ষষ্ঠীতে ব্যারাকপুরে মেলা বসে একটা প্রত্যেক বছর, সেটাই বসেছে, বাট বসেনি, বেকার হয়ে গেল আমাদের আসা। তাই আমরা বাউ মোমোতে এসেছি। আর বাউ মোমোতে এখন নতুন স্টার্ট হয়েছে কুলফি, বাউ কুলফি, ওই বাউ কুলফি অর্ডার করেছিলাম, আর ওটাই খেলাম তিনজনে। একটা স্লাইস কুলফি, একটা গোলাপ কুলফি দেখালাম, তার সাথে একটা মোমো, আর একটা স্টিং মোমো অর্ডার করেছি। 1 পিস করে তিনজনে খেলাম, কারণ পেট ভর্তি। ব্যাস এই করার ছিল। মেলাতে ভেবেছিলাম ঘুরবো, মজা করবো, ফটো তুলবো, হলো না। স্যাড, ভেরি স্যাড। অনেকটা রাত হয়ে গেছে, এখন 11টা বাজে। আমরা এখন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, পেট এত ভর্তি, রাত্রিবেলা কি খাবো জানি না, এখন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। খাবার আগে হজম করাচ্ছি। অ্যাকচুয়ালি খাবো আর কি খাবো, একটুখানি আমি তো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো দুপুরবেলা। আমি মাটন খাইনি, ইলিশ মাছের চক্করে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখনও ইলিশ মাছই খাবো, মাটন খেলে কালকে খাবো ওখানে। আর এখন আমরা খেয়ে দিয়ে ব্যাস শুয়েই পড়বো। তো মজা করেই কাটলো। আমাদের আরও অনেক কিছু প্ল্যান ছিল। আগের বার যেমন জামাই ষষ্ঠীর পরের দিন আমরা সবাই মিলে দীঘা গেছিলাম, এবারও একটা ছোট্টখাট্টো প্ল্যান ছিল, বাট অভির শরীরটা ভালো নেই বলে সব প্ল্যানগুলো ক্যান্সেল হয়ে গেল। তো ও সুস্থ হয়ে যাক, আগে ও ভালো হোক, তারপর যাবতই। সুস্থ হয়ে যাক, তারপরে তো বলবোই। তো তারপর আমরা নিশ্চয়ই এই প্ল্যানটা কন্টিনিউ করবো, যেটা ভেবেছিলাম জামাই ষষ্ঠীর পর যাবো, সেটা ঠিক হয়ে গেলে অভি তারপর যাবো বা ঘুরবো। আর তখনই বলবো অ্যাকচুয়ালি কী প্ল্যান ছিল। আর তোমাদেরকে তো সকালবেলা আমি বলেইছিলাম যে আমার চ্যানেলটা আজকে 1 বছর হয়ে গেল।
তো থ্যাংক ইউ, তোমরা আমার পাশে ছিলে। অনেকগুলো ব্লগ আমার অনেক ভিউও এসছে, আর আমার খুব ভালো লাগে তোমরা যে কজনই দেখো। যদি আমার ভিডিওটার মধ্যে 100টা ভিউ পড়ে, আমার মনে হয় 100 জন মানুষ আমাকে দেখছে। আমি তো কন্টিনিউ ব্লগ করতে পারি না। যদি আমি বাড়িতেই থাকতাম সব সময়, তাহলে আমি যখন খুশি তখন খুশি ব্লগ করতে পারতাম, কিন্তু সেটা আমি করতে পারি না। খুব রেয়ার রোববার ছুটি থাকলে বা কখনো কোনো ভালো কিছু হলে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি চেষ্টা করি যে যেদিনকে একটু ফ্রি পাই সেদিনকেই করে নিই, কিন্তু তোমরাও নিশ্চয়ই বোঝো অফিস করে টুকটাক বাড়িতে কাজও থাকে, সেগুলো সব কিছু করে আর রোজ ব্লগ করা হয় না। তারপরেও তোমরা যখন আমার ব্লগগুলো দেখো আমার খুব ভালো লাগে, এর জন্য আমি ব্লগ সবসময় করবোই। এটা আমার খুব ভালো লাগে বলে জাস্ট করব। আগে তো কখনো ভাবতামই না ব্লগ করব, আর দেখতে দেখতে 1 বছর ধরে ব্লগ করেও নিলাম। কি করে করলাম জানি না। আগে ভাবতাম কি ব্লগ করব, এরকম ডেলি লাইফ আমি কখনোই শেয়ার করতে পারবো না, কি বলবো ব্লগের মধ্যে, কিছু কনফিডেন্সই পেতাম না, কারণ বোকা বোকা হয়ে কথা বলতাম প্রথম। বাট এখন ভালোই লাগে, মনে হয় দেখাই, কিছু হলেই মনে হয় তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি। কোথাও গেলে, কোথাও কিছু করলে, কিছু কিনলে সব কিছু মনে হয় তোমাদেরকে বলি। তো নেক্সট ইয়ার এইরকম সময় আশা করি আমার আরও অনেক ফলোয়ার হয়ে যাবে। আমি তো বললামই সকালবেলা তোমাদেরকে। তো চলো, আমি চেষ্টা করব কাজের ফাঁকেই তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কি হবে, মিষ্টি শরবত বানিয়ে ফেলেছো ওটাকে। আবার দেখা হবে অন্য ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। আমার ব্লগগুলোকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। করবো না। করবি তো? কেউ করবে না, করবে না। বল করতে, কথাই শুনবে সবাই। বল করতে, কেন বল তুই বল ক্যামেরা রেখেই তো আমাকে 100 টাকা দিবি বলছি। পাপি করতে বলতে হবে না তোকে, তাও সবাই করবে। সো টাটা, টাটা করে দে, টাটা, গুড নাইট, টাটা করে দে। 2 নম্বর পার্টি সাথে আছে। জামাই ষষ্ঠীর জামাইকে দেখে নাও সবাই।